আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আজকে আমি আপনাদের করে দেখাবো মালাই চিংড়ি বলের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চলে যাই মূল রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা একটু ব্লেন্ড করে নিব। কেউ চাইলে শিলপাটায় বেটে মিহিন করে নিতে পারেন। আমরা এখানে একটা মিহিন ব্লেন্ড পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ। এটাকে একটু মেখে ম্যারিনেশন করতে দিব। এখন চুলোর মধ্যে কড়াই দিয়ে দিলাম, চুলোর জালটা দিয়ে দিলাম। এখন এখানে আমরা 1/4 কাপ তেল, সয়াবিন তেল অ্যাড করে দিব। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব ডালচিনি, এলাচ দিব 4টা আর ডাল দিব 4টা। একটু অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ভেজে নিব। যখন এটা একটা হালকা অ্যারোমা বের হবে অতক্ষণ আমরা এটাকে ভাজবো। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখান থেকে একটু হালকা অ্যারোমা বের হচ্ছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এটা ছিটা আসবে, এটার জন্য আমরা এখানে চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজের থেকে যখন একটু কাঁচা স্মেল চলে যাবে অতক্ষণ আমাদের এটাকে ভাজতে হবে। এখন আমরা এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আরও 1 টেবিল চামচ দিব। মোট আমরা এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিব। প্রথমে 2 চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আমরা এখানে আরও 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মোট 3 টেবিল চামচ আমরা আদা রসুনের পেস্ট এখানে দিব। এটাকে ভালো করে মিশিয়ে অনবরত নাড়াচাড়া দিতে হবে, কারণ পেঁয়াজ আদা রসুনের একটা কাঁচা ভাব থাকে, সেই ভাবটা দূর হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো। লবণ দিব 1 টেবিল চামচ। এভাবে করে অনবরত নাড়তে হবে যাতে পুরো না লেগে যায়, আর মশলাটা যাতে জ্বলে না যায় সেখানে আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে করে ভেজে নিলে কাঁচা একটা দুর্গন্ধ থাকে আদা রসুন পেস্টের, সেটা দূর হয়ে যাবে। একটা সুন্দর অ্যারোমা বের হওয়া পর্যন্ত আমরা এটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিব। এখন এখানে আমরা হাফ টেবিলের থেকেও কম হলুদ গুঁড়া দিব, এটা সুন্দর কালার আসার জন্য। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গরম পানি দিয়ে অল্প অল্প করে গরম পানি দিব আর মশলাটাকে ভালো করে আমরা কষাবো। এখানে আমাদের মশলাও কষানো হবে আর পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা মানে গলে যাওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে মানে কষাবো। আবারও সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমরা আবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন আমাদের এরকম তেল উঠে আসবে তো আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নারকেল থেকে যে দুধ বের করে রেখেছিলাম সেই দুধটা এখানে অ্যাড করে দিব।
আমরা নারকেল কুড়িয়ে তাকে ব্লেন্ড করে তার থেকে দুধ আলাদা করে নিছি। তো ওই দুধটাই এখানে আমরা দিয়ে দিয়েছি। এটা কিন্তু কোনো গরুর দুধ না, এটা নারকেলের দুধ। তো সেই দুধটা দিয়েই আমরা এই মানে মালাই বলটা রান্না করব, চিংড়ি মাছের মালাই বলটা তৈরি করব। এটা মেন মানে জিনিসটাই হচ্ছে কিন্তু নারকেলের দুধ। বলক উঠে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমরা যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিংড়ি মাছের, সেটা আমরা এখানে ছোট ছোট বোল আকৃতির দিয়ে দিব। হাত দিয়ে কীভাবে বল করে দিচ্ছি সেটা দেখতেই পারতেছেন। ঠিক এভাবে করে বলের মতো করে আপনারা গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিবেন। সম্পূর্ণ চিংড়ি মাছের বল এখানে দেওয়া হয়ে গেছে। মাছগুলো কীরকম ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে বলগুলো। আমরা এখন এটাকে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখানে আমরা 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমরা একটু লবণটাকে টেস্ট করে দেখলাম, এখানে একটু লবণের পরিমাণ কম হয়েছে, তো আমরা 1/2 টেবিল চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম। আপনাদের স্বাদ মতো লবণ আপনারা এখানে দিয়ে নেবেন। এখন আবার একটু আমরা নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করব। চুলোর জলটা কমিয়ে রাখছি। আবার ঢাকনাটা তুলে একটু দেখলাম, ঝোলটা যখন এরকম শুকিয়ে আসবে তখন ঢাকনাটা তুলে আমরা দেখব, আর এরকম তেল ভেসে উঠবে, তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা এই চিংড়ি বলের রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন। এটা সাদা ভাত আর পোলাওর সাথে খেতে অসাধারণ। আমি আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এটা খেতে অনেক অসাধারণ, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।